আজকে সাপ নিয়ে বলবো। তো সাপের বিষে কি হয়, বিষে যারা মরে ভয়েতে হার্ট ফেল করে বেশি বেশি লোক মরে যায়। ওরি বাবা সাপ কামড়ে দিয়েছে বলে ভয় পেয়ে যায় অনেকে, যে কী কামড়ে দিয়েছে। বেশিরভাগ লোক তো হার্ট ফেল করেই মরে যায়। তো বেশিরভাগ লোক কিন্তু হার্ট ফেল করেই মরে যায় সাপের বিষের থেকে। তো সাপের বিষ কোথায় থাকে? বিষ সাপের প্যারোটিন গ্রন্থিতে সাপের বিষ থাকে। তো মানে ব্যাপারটা কীরকম, মানে আমরা যখন কোনো খাবার দেখি, তো খাবার খাওয়ার সময় কীরকম করি, মানে কোনো কিছু খাবার দেখে মনে হয় যে খাবো খাবারটা, তো বেশি খাবার হলে কী হয়, বেশি করে যখন কামড়ায় যাতে করে, তখন তো বেশি পরিমাণে লালা বেরোয় মুখ থেকে, লালাগঞ্জি থেকে, সেটাকে হজম করার জন্য। ছোটো খাবার হলে একটুখানি খেলাম, ব্যাস মিটে গেল, চলে গেল, অল্প লালা। সেরকম সাপ যখন বেশি জোরে কামড় দেয় তখন বেশি লালা বেরোয়। আর অ্যাকচুয়ালি আমাদের যেরকম লালাটা বের হয় কেন, লালা খাবারের সঙ্গে মিশিয়ে পেটের ভেতর চলে যায় যাতে হজম হয় খাবারটা, সেই জন্য লালাটা মিশ্রিত হয়। লালা না মিশ্রিত হলে কিন্তু হজম হবে না। তো সেরকম সাপের বিষ কিন্তু অ্যাকচুয়ালি ওটা বিষ, মানে আমরা জানি বিষ, কিন্তু সাপ জানে না যে ওটা সাপের বিষ। ওটা একমাত্র সাপের হজম করার জন্য খাবারটাকে ওই কামড়ে ধরে, এরকম করে দুটো দাঁত থাকে, তো সেই জন্যে ওই দাঁতের ভেতর দিয়ে বিষ চলে যায়, দিয়ে সেটা পেটে চলে যায়, সেটা খাবারটা ভেতরে গিয়ে পচে যায়, মানে হজম হয়ে যায় পেটের ভেতরে গিয়ে। তো এইরকমই ব্যাপার, আর কিছু না। তো ব্যাপারটা সাপের বিষ কীরকমভাবে হয়, তো প্রতিটা সাপের কী হয়, দুটো দাঁত থাকে, যে কোনো সাপের কিন্তু দুখানা দাঁত থাকে, দুখানা। খুব দাঁতের মাঝখান দিয়ে কী হয়, সরু সরু ইঞ্জেকশানের সিরিঞ্জের ছুঁচে যেরকম সরু সরু, মানে ভেতর দিয়ে মানে হলো শ্যাফট যেরকম হয় না, ভেতর দিয়ে পাইপের মতো সরু সরু ভাগ থাকে। আর দাঁতের ওপরেই ভাগে লালাগ্রন্থি থাকে, লালাগ্রন্থি এরকম ওপর দিকে। যখনই ওটা প্রেস করা হয় না, এরকম তো কামড়া এরকম করে, চোয়ালের ওপর দিকে দাঁত থাকে, নিচের দিকে চোয়াল থাকে, যখনই এরকম করে প্রেস করে কোনো কিছুর ওপরে, এই দাঁতগুলো যখন প্রেস করা হয় তখন ওই লালাগ্রন্থির উপর চাপ পড়ে যায়। চাপ পড়ার ফলে কী হয়, ওই যে পাইপের সিস্টেম, ওই পাইপ সিস্টেমের ভেতর দিয়ে বিষটা চলে আসে বেরিয়ে সেইখানে পড়ে যায়। হ্যাঁ, তো সাপের বিষ মানুষের কীরকম ক্ষতি করে, সাপের বিষ কিন্তু দু রকম হয়। এক হচ্ছে হিমাটক্সি, আর একটা হিমোটক্সি না হিমোটক্সি, আর একটা নিউরোটক্সি। হিমোটক্সি কী হয় আর নিউরোটক্সি কী হয়, মানে নিউরোটক্সি মানে কি, নিউরন ব্রেনে গিয়ে আঘাত করে ডাইরেক্ট। নিউরোটক্সি বিষ সোজা ব্রেনে গিয়ে আঘাত করবে, ব্রেন হ্যামারেজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্যাস ডেথ হয়ে যাবে, আর কোনো অপশান নেই, 2 থেকে 3 ঘন্টা। অনেকে সাপের কামড়ে সঙ্গে সঙ্গে মরে যায় বলে না, যে অনেকে বলে যে কামড়ে সঙ্গে সঙ্গে মরে যাবে, কোনো দিন নয়, 100% নয়, এটা ভুল। মানুষের ভয়ে হার্ট ফেল করে মরে যায়। সাপের যে কোনো সাপে কামড়াক, যত বড় বিষধর সাপ হোক, কমসে কম 1 থেকে 2 ঘন্টা টাইম পাবে যে কোনো সাপ। তো ব্যাপারটা কী হয়, ব্যাপারটা কি, সাপের যদি হিমোটক্সি মানে হিমোগ্লোবিন, আমাদের ব্লাডে হিমোগ্লোবিন থাকে, তো সেই হিমোগ্লোবিনকে জাম করে দেয়। রক্ত তো খুব পাতলা, আমাদের শরীরে সরু সরু শিরাধমনী থাকে, সেইখানে রক্ত যাওয়া আসা করে। তো যদি খুব সরু জায়গা দিয়ে রক্ত পাতলা তো যাওয়া আসা করে, সেই যদি সাপের বিষ পড়ে যায়, হিমোগ্লোবিনটা জাম হয়ে গিয়ে দইয়ের মতো হয়ে যায়। তার ফলে কী হয়, যখন দইয়ের মতো হয়ে যায় তখন সেটা কিন্তু ভিতর দিয়ে পাস করতে পারে না, ফলে রক্ত জাম হয়ে যায়, মানুষের ছটফট করে মুখ দিয়ে লাল গোড়ায়। এটা হচ্ছে হিমোটক্সি। আর নিউরোটক্সি কী হয়, ডাইরেক্ট ব্রেন, ওর এই রক্তের সঙ্গে কোনো সম্পর্ক, ডাইরেক্ট ব্রেনে গিয়ে আঘাত করবে, ব্রেনের ভেতরে চলে যাবে, গিয়ে ব্রেন জাম করে ব্যাস নষ্ট হয় সঙ্গে সঙ্গে মানুষ। মানে কি, যতক্ষণ না যাচ্ছে বিষটা ততক্ষণ কিন্তু মানুষ আছে নর্মালভাবে। আর সাপে কামড়ে সব থেকে মানুষ ভুল করে, হুটোপাটি করে, ছুটি করে, এটা কখনো করা যাবে না। একদম সিম্পল থাকতে হবে, নর্মাল কামড়ায়নি আমাকে, আমি কামড়ে দিয়েছি এরমভাবে। হ্যাঁ, তো সাপে কামড়ালে বেশিরভাগ কী হয়, হার্ট ফেল করে এই কারণে, ভয়েতে। আর সাপে কামড়ালে ভয় পেলে হবে না, নর্মাল থাকতে হবে। বেশি ভয় পেলে, বেশি টেনশন নিলে কী হয়, ব্লাড প্রেশার বেশি বেড়ে যাবে, তাহলে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে শরীরের মধ্যে, তাহলে বিষ তাড়াতাড়ি নর্মালভাবে এইখানে আসা দরকার ছিল, এইখানে চলে যাবে, মানে তাড়াতাড়ি বিষ ছড়িয়ে চলে যাবে। ওটা কিন্তু কখনও করা যাবে না। এটা একদম সাপে কামড়ালে সবসময় ভাবনা চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় থাকতে হবে। আর ঝাড়ফুঁক, ওঝা ফুঝা এসব কোনো চান্স নেই। সোজা একদম হাসপাতাল, সোজা পরিষ্কারভাবে চুপচাপ ঠান্ডা মাথায়, কাউকে না জানিয়ে, লোককে জানালে কী হবে, লোকে টেনশান দিয়ে দেবে, এই জন্যে বলা হয় লোককে জানাতে বারণ করে। অনেকে বলে লোককে জানালে যে এই অমুক মন্ত্র বলে দিল, এই সে কী সব করে দিল, ওসব কিছু নয়। আমি 10টা লোককে বললে 10টা লোকের 10 রকম মনোভাব, তারা টেনশান দিয়ে দেবে, ফলে আমি আরও টেনশান হয়ে ভয় হয়ে যাব। তো কাউকে না জানিয়ে চুপচাপ হসপিটাল চলে যায়। আর সাপে কামড়ালে জল চড়ানো হয়। কেসটা কি, জল কেন দেওয়া হয়, বেশি মানে স্যালাইন দিয়ে দেওয়া হয় কেন, রক্ত তো আমাদের শরীরে রক্ত আছে, সেখানে তো বিষ ঢুকে গেছে, সেটা বিষ চাইবে কি, আমি ব্লাডটাকে জমিয়ে দেবো। আর জল দিলে কী হবে, ব্লাড জমবে না, পাতলা হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য গাঢ়া হতে দেয় না, ওই জন্য জল চড়ায়, স্যালাইন দেয়। আর অ্যান্টিভেনম দেওয়া হয়। হ্যাঁ, ব্যাপারটা কি, ডাক্তার তো জানে না যে
কতটা বিষ ঢেলেছে। আর সব থেকে বড় কথা, ভুল সব থেকে কোথায় হয়, আমাদের 99% মানুষ জানে যে কোন সাপে কামড়েছে, কোন সাপের বিষ। তো বিষ কিন্তু 2 টাইপস, নিউরোটক্সি, হিমোটক্সি। আবার কিন্তু কত রকম? 2 রকম, নিউরোটক্সি, হিমোটক্সি। তো নিউরোটক্সি কীরকম? চন্দ্রবোরা, রাসেল ভাইপার। সব থেকে বেশি বিষ, আমাদের স্থলভাগের মধ্যে সব থেকে খতরনাক সাপ হচ্ছে রাসেল ভাইপার, চন্দ্রবোরা, যেটা হচ্ছে নিউরোটক্সি। স্থলভাগে চন্দ্রবোরার থেকে বিষাক্ত আর কোনো সাপ নেই। কিন্তু চন্দ্রবোরা 2 নম্বরে আছে। আর সব থেকে বেশি বিষাক্ত সাপ হচ্ছে যেটা সমুদ্রে পাওয়া যায়, সামুদ্রিক জলে থাকে, সামুদ্রিক প্রাণী, সেটা হচ্ছে হাইড্রোফিস। হ্যাঁ, আর এটা হচ্ছে রাসেল ভাইপার, চন্দ্রবোরা। হাইড্রোফিসের আরও বেশি বিষ, কিন্তু সমুদ্রের তলায় থাকে, কে যাবে ওখানে, কেউ বাবরে বেরিয়ে পড়বে না তো, সাপটা দেখতে কিরকম ভয় লাগছে, বেরিয়ে যেন না পড়ে আবার। তো হাইড্রোফিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা তো স্থলভাগে সব থেকে বেশি বিষাক্ত চন্দ্রবোরা। মনে থাকবে, চন্দ্রবোরার কী বিষ? নিউরোটক্সি, ব্রেন। চন্দ্রবোরার বিষ সবসময় ব্রেনে গিয়ে হ্যামারেজ করে। আর হিমোটক্সি কি? এই যে গোগ্রো, কেউটে, নর্মাল ব্যাপার যে সাপগুলো থাকে সব ঘুরে বেড়ায়, হ্যাঁ, এগুলো হচ্ছে হিমোটক্সি। তো হিমোটক্সি আলাদা, নিউরোটক্সি আলাদা। বোঝা গেল? সাপ আর হ্যাঁ, আমাদের ভারতবর্ষে কিন্তু 450 রকমের সাপ পাওয়া যায়, প্রায় লাগভাগ। তার মধ্যে 10 থেকে 12টা সাপ বিষাক্ত, বাকি একটাও বিষাক্ত না।